পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থুলি গ্রামে ঐতিহ্যবাহী মা ব্রহ্মাণী মন্দিরে অনুষ্ঠিত হল বাৎসরিক দশহারা পুজো। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে আয়োজিত এই পুজো ঘিরে স্থানীয় মানুষের মধ্যে গভীর ধর্মীয় বিশ্বাস ও আবেগ কাজ করে। এবছরও মন্দির চত্বর জুড়ে ছিল ভক্তদের ভিড় ও উৎসবের আমেজ। প্রাচীন লোকবিশ্বাস অনুসারে প্রায় ৩৫০ বছর আগে মালাকার পরিবারের ত্রৈলোক্যনাথ মালাকার প্রতিদিনের মতো শোলার কাজ সেরে মূলগ্রাম থেকে সন্ধ্যাবেলায় ফিরছিলেন। পথে ব্রহ্মাণী নদীর ধারে দুটি সাপকে খেলতে দেখে তিনি থমকে যান। হঠাৎই তার দৃষ্টিতে আসে দুজন নারী, যারা কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যান। সেদিন রাতে স্বপ্নে দেবী ব্রহ্মাণী তাকে দর্শন দিয়ে বলেন, আমি মা ব্রহ্মাণী, পাশের পুকুরে দুটি স্তম্ভ আছে, সেখানে গ্রামের আদি ব্রাহ্মণ কালীচরণ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে আমার পুজো করবি। এই ঘটনার পর থেকে সর্বরূপী দেবী হিসেবে মা ব্রহ্মাণীর পুজো শুরু হয় মুস্থুলি গ্রামে। নিয়মিত সন্ধ্যায় সকালে নিত্য সেবা চলে, আর জ্যৈষ্ঠ মাসে হয় বাৎসরিক দশহারা পুজো। এবছর পুজোয় সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজো, অঞ্জলি, প্রসাদ বিতরণ ছাড়াও স্থানীয় মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ভোগ রান্না। মন্দিরের পাশে একটি মেলাও বসেছে। ছাগ বলি প্রথা প্রচলিত রয়েছে। গ্রামের পাশে নদীর ধারে মূল গ্রামে নিয়ে যাওয়া মা ব্রহ্মাণীকে সেখানে পুজোও হয়। সন্ধ্যাবেলায় মাকে আতশবাজি সহকারে মন্দিরে আনা হয়। পুরোহিত বিজয় চক্রবর্তী জানান, এই পুজো শুধু একদিনের উৎসব নয়, এটি মুস্থুলি গ্রামের আত্মপরিচয়ের অংশ, যা আমাদের পূর্বপুরুষদের স্মৃতি ও দেবী বিশ্বাসের সঙ্গে যুক্ত। পুজোর দিন শুধু স্থানীয় নয়, আশেপাশের গ্রাম থেকেও বহু ভক্ত উপস্থিত হন মায়ের দর্শনে। ফলে এই পুজো শুধু ধর্মীয় নয়, এক সামাজিক মিলনক্ষেত্র হিসেবেও প্রতিভাত হয়। কাটোয়া থানার মুস্থুলিতে আমাদের মা ব্রহ্মাণীর বাৎসরিক পুজো আজকে হচ্ছে। এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং মাকে আজকে পুজো হয়ে যাওয়ার পর এখান থেকে আমডাঙ্গা গ্রামের মধ্যে দিয়ে নদীর ওপারে মায়ের পুরনো যে স্থান সেখানে নিয়ে যাওয়া হবে, সেখানে পুজো হবে। পুজো হওয়ার পর মা সন্ধ্যার পর ওখান থেকে মাকে নিয়ে এসে আবার মন্দিরে পুনরায় স্থাপন করা হবে। আমাদের মা ব্রহ্মাণীর নিত্য সেবা প্রত্যেক শনিবার হয়, আর মায়ের আজকে বাৎসরিক পুজো, দশহরা রঙ্গা পূজা, আর ছাগ বলি প্রথা এখনও বর্তমানে রয়েছে। এখানে প্রচুর ছাগ বলি হয়। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ।